ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো একটা টিকিট ডিজাইন। তো দেখুন, আমার স্ক্রিনে থাকা একটা টিকিট ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা। গত 2024 সালের নভেম্বরেই এটা অনুষ্ঠিত হয়েছিল। তো তার আগে আমরা কিন্তু এটা প্রোডাকশন করছিলাম এবং আমি মোটামুটি 4-5টা থিম রেডি করছিলাম, তার মধ্যে একটা চুজ করছিল। তা তার মধ্যে ওখান থেকে আমি একটা আজকে টিকিট আপনাদের সঙ্গে একটু আলোচনা করতেছি। আমাদের বাংলাদেশে যে শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে খেলাগুলো হয় তার কিন্তু অবশ্যই একটা গেট এন্ট্রির জন্য টিকিট থাকে। তো অবশ্যই সেই টিকিটের আদলে আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা থিম দিব যে আপনারা ঠিক এভাবে এভাবে এই সমস্ত টিকিটগুলো তৈরি করতে পারেন। তো দেখুন, এগুলো কিন্তু বিশ্বমানের টিকিট, যেগুলো আপনি অনলাইনে সার্চ করলেও পাবেন না, এবং যেহেতু বহির্বিশ্বের টিকিটগুলো বেশি আসে অনলাইনে সার্চ করলে, তো আমাদের বাংলাদেশের ক্লায়েন্ট এবং বাংলাদেশের যারা আছে তারা কিভাবে চায় সেটা আপনি আগে মতামত বোঝার চেষ্টা করবেন। তো আজকে আমরা শিখবো যে টিকিটের অরিজিনাল সাইজ কত হয় এবং মেজারমেন্ট কিভাবে দিব না দিব, ক্রিজিং মার্ক এবং পারফরেশন, এবং সাথে বই বাইন্ডিংয়ের জন্য একটু অবশ্যই জায়গা দিতে হবে। তো এই মিলিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা মূলত এই টিকিটটা দেখতেছি। তো টিকিটটা আমাদের প্রোডাকশন হয়েছিল। এই লোগোটা কিন্তু অবশ্যই একটা ফয়েল হবে। এই লোগো এখানে একটা ফয়েল হবে, এই এই লোগোটাও ফয়েল হবে। হ্যাঁ, তো মোটামুটি এই মিলিয়ে আজকে খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো সর্বপ্রথম আমরা করবো কি, আমরা যে কোনো কাজই করি না কেন সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে কি সাইজ। তো প্রিন্টিং প্রেসে আমরা সর্বপ্রথম যখন এটা একটা কাজ নিয়ে বসি তখন কিন্তু আমাদের সাইজটা আগে মেনশন করতে হবে, সাইজ। তো এখানে সাইজ মূলত আমার টিকিটের সাইজ টোটাল কত আছে একটু যদি আমরা ইঞ্চিতে যাই, 7.5 ইঞ্চি। এদিকে এখান থেকে এই পর্যন্ত 7.5 ইঞ্চি, এবং এদিকে উপর থেকে নিচ মানে লম্ব এটা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এদিকে 3 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 7 ইঞ্চি, 7.5। তাহলে 7.5/3। কিন্তু 7.5/3 আমাদের টোটাল বাইন্ডিং এরিয়া, মানে আমি যে এখানে 50 পেজ বা 100 পেজ মিলে একটা বই তৈরি করব, তো এটার এরিয়া অবশ্যই আমাকে হাফ ইঞ্চি দিতে হয়, তা না হলে কিন্তু এটা বই বাদ দিতে পারবে না। তো এর জন্য সেটা রেখে আমি সাইজ রাখছি কত, দেখুন 7 ইঞ্চি। এখানে আপনি যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন। তাহলে টোটালটা আমার অপশন বাইন্ডিং এরিয়া রেখে আমার সাইজ আছে 7 ইঞ্চি এবং হাফ ইঞ্চি বাইন্ডিংয়ের জন্য, তাহলে 7.5। এবং এখান থেকে আমার এইটুকু অংশ কতটুকু আছে যদি আমি দেখি, এখান থেকে দেখুন এখানে আমার হচ্ছে 7 ইঞ্চি এবং 3 ইঞ্চি, এবং এইখান থেকে এই পর্যন্ত মানে একটা আছে টিকিটের নিয়ম কি, যখন আপনি টিকিটটা ক্রয় করেন সম্পূর্ণটাই ক্রয় করবেন। তারপর আপনি যখন গেট এন্ট্রিতে যাবেন আপনাকে টিকিট কিন্তু জমা দিতে হবে। জমা দেওয়ার পর অর্ধেক অংশ তাদের কাছে যাবে আর অর্ধেক অংশ আপনার কাছে যাবে। এখানে একটা পারফরেশন হবে, এই অংশটা সম্পূর্ণ বড় অংশটা আপনার কাছে থাকবে এবং ছোট অংশটা আবারও কর্তৃপক্ষের কাছে চলে যাবে। তো সেই সুবাদে আমাদের একটু বড় অংশ একটা রাখা লাগে এবং ছোট একটা অংশ। তা আমরা যদি এখান থেকে দেখি আমাদের বড় অংশটা কতটুকু আসলো, দেখুন বড় অংশটা ছিল আমার এখান থেকে 4.97 মানে 5 ইঞ্চির মতো, এবং বাকি 2 ইঞ্চি হচ্ছে এটা। দেখুন এখানে হচ্ছে আমার বাকি 2 ইঞ্চি। তো ইজিলি ভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম যে এটা 2 ইঞ্চি এবং এটা হচ্ছে আমার 5 ইঞ্চি, 5 আর 2 7, এবং হাফ ইঞ্চি বাইন্ডিং এর জন্য। ঠিক খুব সুন্দরভাবে আমরা যদি আবারও এটাকে তৈরি করে ফেলি তাহলে আমাদের কোনো ঝামেলা হয় না। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এটা 2 ইঞ্চি, ঠিক আছে, এটা 2 ইঞ্চি, এবং এখানে দেব কি বাইন্ডিংয়ের জন্য দেব আমরা হাফ ইঞ্চি, 0.5। ব্যাস, এটা গেল। এখন আমার সম্পূর্ণ মানে বড় টিকেটটার আদলে আমরা তৈরি করব এই বড় অংশটা। এটা হবে আমার কত ইঞ্চি, 5 ইঞ্চি। তো এখানে রেফারেন্স পয়েন্ট লেফট দিয়ে 5 ইঞ্চি দিয়ে দিতেছি 5। ব্যাস, আমার কিন্তু টোটালি আমার ওই আবারও 3 7.5 সাইজ হয়ে গেল। তো এখন আমরা নিব এখানে একটা অফসেট পাত। অফসেট পাতটা যদি নিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের কাজটা গোছানো সুন্দর হয়। এই জন্য আমি বলবো আপনারাও অফসেট পাত নিয়ে কাজ করুন। তো আমি অবশ্যই একটা অবজেক্ট পাত, অফসেট পাত মাইনাস, যেহেতু আমি নিচের দিকে ভিতরের দিকে দেবো সেই জন্য আমি মাইনাস নেব। তো এখন যেহেতু আমার টিকিটটা একটু ছোট ডিজাইন, তা আমি হয়তো বা সর্বোচ্চ 4 মিলি দেওয়ার চেষ্টা করবো, 4 mm। এখন প্রিভিউ দিয়ে দেখলে আমরা দেখবো ব্যাপারটা কোন পর্যায়ে আসে। দেখুন এই পর্যন্ত আমাদের প্রিভিউ আসছে যে আমরা 4 মিলির মধ্যে কাজটা করব, বেশ এটার মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমি ওকে প্রেস করতেছি। এখন আমি সম্পূর্ণগুলো সব কিছু ধরে আমি Ctrl+5 অথবা রাইট ক্লিক করে আমি যদি এখান থেকে ম্যাক গাইড করে দিই, দেখি ম্যাক গাইড কোথায় আছে। এখান থেকে আমি যদি সম্পূর্ণ ধরে ম্যাক গাইড করি, এখানে ম্যাক গাইড তো দেখতেছি না কেন,
দেখি এখানে আমার গ্রুপ আছে নাকি, ও সিঙ্গেল সিঙ্গেল ধরতে হবে। দেখেন এই যে আমি ম্যাক গাইড অপশনে ম্যাক গাইড করে দেবো প্রত্যেকটাকে। আমি যদি ম্যাক গাইড করে দেই, দেখি ম্যাক গাইড এবং এই অংশ এবং এই অংশটাকে ধরে দেখি ম্যাক গাইড করলাম, ব্যাস। এই যে অংশটা দেখতেছেন এটা কিন্তু আমার আর ছাপায় আসবে না। কিবোর্ড থেকে কন্ট্রোল কোলন যদি চাপি, দেখেন আসতেছে না এবং আবারও চলে যাচ্ছে, ভিজিবল হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা ম্যাক গাইড, জাস্ট আমরা আমাদের মেজারমেন্ট চেনার জন্য এই কাজটা করে থাকি। তো সর্বপ্রথম আমাদের দরকার কি হয়, কন্টেন্ট বা টেক্সট যেগুলো থাকবে সেগুলো, এবং কোম্পানির নির্দেশিত কিছু লোগো যেগুলো থাকবে সেগুলো, এবং কিছু ব্যাকগ্রাউন্ড। নর্মালি আমরা কাজটা করব। তো সর্বপ্রথম আমি টিকিট ডিজাইন করতে গেলে অবশ্যই আমাকে আগে বড় অংশটা ডিজাইন করতে হবে, ছোট অংশ কখনো ডিজাইন আগে করবেন না। সর্বপ্রথম আপনাকে ডিজাইন করতে হবে বড় অংশটা, এটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাকে দেওয়া হয়েছিল কি, দেখেন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচ চলবে। তো সেখানে আমি এই যে এই দুটো এখান থেকে নিয়েছিলাম, ঠিক আছে? তো এখানে আমি এটাকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি। তো এখানে দেখুন আমি এখানে বাংলাদেশের লোগো এবং সাউথ আফ্রিকার লোগো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এগুলো বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা টাইপ করবেন। তো এখানে আমি মূলত আমার দেওয়া হয়েছিল একটা স্যাম্পল, ওখান থেকে জাস্ট আমি টেক্সটগুলো লিখে নিয়েছি। শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। ফ্রাইডে November 15 ছিল, ম্যাচ 10:10 AM হবে। গেটস ওপেন 2 hours বিফোর ম্যাচ স্টার্ট, মানে গেট ওপেন করবে ম্যাচ আপনার শুরু হওয়ার 2 ঘন্টা আগে। ফার্স্ট টেস্ট ডে 1, মানে টেস্ট ম্যাচ চলছিল তখন এটা হয়েছে এই কাজটা, ঠিক আছে? তো এখন আমি আসবো নিয়ে আমার সর্বপ্রথম আমি টেক্সটগুলো একটু নিয়ে আসার চেষ্টা করি। এই যে এই টেক্সটটা আমি এখানে দিলাম, দেখুন ইস্টার্ন গেট এন্ট্রি গেট 5, ইস্টার্ন স্ট্যান্ড ব্লক 1, এভাবে মিনি গেট এত এত এই গেটে আপনি প্রবেশ করতে পারবেন। লেভেল লোয়ার রো বি সিট 6, মানে সম্পূর্ণ নির্দেশিত দেওয়া আছে, আপনি চাইলে ওখানে গিয়ে নির্দ্বিধায় বসতে পারবেন। তো যাই হোক, এটা আমরা আলোচনা করি না, এটা আমরা সবাই পারবো। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে মেন ফোকাস, যে আমাদের কিসের কাজ চলছে, কোম্পানি হোক বা ব্র্যান্ড হোক, যেটাই হোক তার একটা লোগো অবশ্যই থাকবে। তা আমাদের বাংলাদেশের টিম টাইগারের লোগো, যে ক্রিকেট খেলার, এটা এখানে টাইগার ঠিকই আছে, কিন্তু আমাদের দামাল ছেলেগুলো টাইগারের কাজ করতে পারতেছে না। এই যে চ্যাম্পিয়ন ট্রফিতে 2বারে ডাব্বা মারছে, এটা অনেকে খারাপ লাগতেছে আমাকে, ঠিক আছে? তো মুখে বলে অনেক বড় বড় কথা, কিন্তু কাজে কোনো নাই। তো যাই হোক, আমরা এখন দেখবো একটা কিউআর কোড সম্বলিত দেওয়া আছে, এটা আমরা একটু কিউআর কোডটা এখানে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা আমি একটু এদিকে পাশাপাশি দিয়ে দিলাম, ব্যাস। এখানে কিন্তু অবশ্যই এই টিম টাইগারের লোগো কিউআর কোডটা এক কালার রাখার চেষ্টা করবেন। দেখি তো আমার এটা এক কালার আছে কিনা, এখান থেকে জাস্ট আমি এক কালার করে দিয়েছি। ওকে ওকে, এখন আমরা আসবো এই যে এখানে যে দেখতেছেন সিরিয়াল নংটা, এখানে প্রাইস ট্যাগ কত এবং সিরিয়াল, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে হবে। এটা না দিলে কিন্তু টিকিটটা স্বয়ংসম্পূর্ণ হবে না। তো এখানে আমি এটা রেখে দিলাম, দেখি কতটুকু প্রাইস, 100 টাকা। এখানে মেবি একটু লিখছিলাম পরে টিকিট টাকা, এটা দিতে হবে, প্রাইস 100 টাকা। অথবা আপনি একটা চিহ্ন সিম্বল দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে লেখা ছিল কি, এখানে একটু দেখি, রিফান্ড নট অ্যাপ্লিকেবল অন দিস টিকিট, মানে এটা কিন্তু রিফান্ড আর নেবে না, ঠিক আছে? যেহেতু আমরা ট্রেন টিকিট বা বাস টিকিট ক্রয় করি, যদি কোনো ক্রমে আমরা না যাই, 5-7 ঘন্টা আগে যদি আমরা ইনফর্ম করি, তাহলে কিন্তু রিফান্ড নেয়। কিন্তু এখানে কিন্তু এটা রিফান্ড নেবে না, যেহেতু একটা টিকিট নিয়ে আবার রিফান্ডের ঝামেলা বাড়াবে কে, এই জন্য আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই টিকিট রিফান্ড নেবে না। তো এখান থেকে দেখি একটা কি লেস করলাম, দেখেন এখান থেকে রেজিস্টার্ড, এখানে রেজিস্টার্ড কোথায় আছে, এই লোগোর সঙ্গে নিচে দেওয়া ছিল। তো যাই হোক, এটা আমরা এখান থেকে ফেলে দেই, এটা আমাদের দরকার নেই। রেজিস্টার্ড, এখানে মেবি এটা ডাবলিং হয়ে আছে, তো আমরা এখান থেকে প্লাস এটাকে ফেলে দেব। ওকে প্রেস, দেন আমরা একটু আগে প্রথমটা সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পর দ্বিতীয় স্টেপে চলে যাব। তো এখানে আমি মোটামুটি আমার পতাকা, এই যত রকমের ভেন্যুর নাম টাম আছে, কোথায় কি হবে, গেট এন্ট্রি, সব কিছু মিলে আমি এটাকে তৈরি করলাম। তারপর আমি আসবো ব্যাকগ্রাউন্ডে। দেখুন সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড ইন্টারনেট থেকে কালেক্ট করছি। দেখুন আপনি অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা ইন্টারনেটে খুঁজলে পাবেন। তো আপনি দেখবেন যে কোন দিকে ব্যাকগ্রাউন্ডটা আপনার সুন্দর লাগছে, আপনি সেই দিকে এটা ইউজ করতে পারেন। তা আমি এদিকে এটাকে ইউজ করলাম। তো দেখেন সম্পূর্ণভাবে আমি এটাকে ইউজ করার পর আমার কিন্তু আলাদা একটা ভ্যালু চলে আসলো এখানে।
তো এখন আমি করব কি, দেখুন দুই দিকে আমার একটা, দেখেন এই দেখেন ডোরা কাটা একটা কালার আছে। তো এটা সর্বপ্রথম আমি কি করছি, ইয়েলো কালারটা ইউজ করছি এখানে। হ্যাঁ, ইয়েলো কালারটা ইউজ করার পর তারপর আমি উপরে কিন্তু একটা বর্ডার ইউজ করছি। তো এখানে আমি যদি ইয়েলো কালারটা দেই আগে, দেখি ইয়েলো কালারটা দিলে কতটুকু কীরকম দেখা যায়। তো সর্বপ্রথম মেবি আমি এখানে করব কি, এখান থেকে আমি একটু এটাকে একদম পারফেক্ট সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমি এটাকে একদম মেজারমেন্ট খুব সুন্দর করে বসাই দেব, ঠিক আছে। ব্যাস, এটাকে আমি সোজাই করে দিলাম। সোজা করে দেওয়ার পর আমি এখন দেখব যে আমার আসলে পারফেক্ট ম্যাচিং হয়েছে কিনা। তো হয়েছে, কিন্তু এখানে আমার লোগোটা একদম বেশি উপরে উঠে গেছে। তা আমি এই জন্য একটু নিচে নামানোর চেষ্টা করলাম। এখন ওইটা যদি হয় তাহলে আমার এই লোগোটা লেবেল করব, ঠিক আছে, একদম লেবেল করে দেওয়ার চেষ্টা করব, তাহলে এটাকে আমরা আর একটু উপরে উঠাতে পারি। ব্যাস, এখন যদি আমরা দেখি মোটামুটি আমাদের কিন্তু লেবেল হয়েছে। আপনি যদি চান এটাকে এই এখান থেকে অ্যালাইন সেকশনের সাহায্যে আপনি লেবেল করে দিতে পারেন। তো এখান থেকে আমার ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, এই ট্রান্সফর্ম আসলে ট্রান্সফর্ম এটা, আর ট্রান্সপারেন্সি না, এটা হচ্ছে আমার অ্যালাইন কোথায় অপশনটা, অ্যালাইন। তো এই অ্যালাইনটার সাহায্যে আমরা কিন্তু সব কিছু ঠিক করতে পারি। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু সব অ্যালাইনগুলো দেখতে পারেন যে কোথায় কোনটা কোন দিকে হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে উপর নিচ আপনি সব কিছু তৈরি করতে পারবেন, অ্যালাইনগুলো সোজা করতে পারবেন। তো যাই হোক, এটা আমার মেবি আছে, দেখি এটা কিসে সিলেক্ট আছে, আর্টবোর্ডে সিলেক্ট আছে। যাই হোক, এটা থেকে হবে না। তো আমরা উপরের দিকে দেখি একটু সিলেক্ট করে দেই, উপরের দিকে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এইবার হয়েছে। তো এখানে আমার আর্টবোর্ড এখানে সিলেকশন আলাদা ছিল, এই জন্য হয়নি। এখান থেকে দিলাম এবং এটা আর একটু সামঞ্জস্য রাখবো এবং এটাকে একদম মিডিলে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। তো মিডিলে রাখার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমার টিকিটটা মোটামুটি কিন্তু একটা পজিশনে দাঁড়াইছে। তারপর করব কি, এখানে যে আমি এই যে এটি ইউজ করছি, এটা কিভাবে বানাইছিলাম দেখেন। আপনি যে দেখতেছেন এই ম্যাজেন্টা কালারের একটা স্ট্রোক, তো এই স্ট্রোকটা আমি কিভাবে বানাইছিলাম, তো এটাকে বানাইছিলাম আমি জাস্ট এখানে, আমি এটা কিন্তু তৈরি করে দেখাবো না, জাস্ট আপনাদের দেখাবো যে কিভাবে এটা তৈরি করতে হবে। তো আমি সর্বপ্রথম করছিলাম কি, এভাবে সরি আমি 45 ডিগ্রি ঘোরাই নিতেছি এবং এখান থেকে কালার দেব আমি ম্যাজেন্টা কালার স্ট্রোক। স্ট্রোক দেওয়ার পর আপনি কিন্তু এটা বিভিন্ন নিয়মে করতে পারেন, এই ট্রান্সফর্মের সাহায্যেও করতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে এভাবে দেন, এভাবে তো কন্ট্রোল ডি চাপতেই থাকেন, তাহলে দেখেন আপনার কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখেন আমি এটাকে এভাবে কিছু দূর পর্যন্ত বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখন যদি বলেন যে আমার এত বড় হইলো কেন বা ছোট হইলো কেন, আপনি করবেন কি, সরাসরি একটা রেক্ট্যাঙ্গেল চেপে আপনি এখান থেকে আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু আপনি একটা মার্জিন টেনে এটাকে আপনি কন্ট্রোল 5 অথবা ম্যাক ক্লিপিং দিতে পারেন। দেখেন আমার কিন্তু ইজিলি ভাবে এটা তৈরি হয়ে গেল। ঠিক এভাবে কিন্তু তৈরি করতে হবে। আর আমি যদি একটু বড় করতে চাই, দেখেন অটো কিন্তু আমি বড় করতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ে আমার তেমন গুরুত্বপূর্ণ কথা না, এটা আমরা খুব সহজে তৈরি করতে পারবো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে কি করতে হবে। তো সর্বপ্রথম আমি এটাকে একটু এখানে ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করতেছি। তো তারপরে আমি কিন্তু এখানে কিভাবে একটু ফয়েল রেডি করতে হবে সেই প্রসেসিংটা এখানে দেখাই দেবো, ঠিক আছে। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। তো এখানে এটা দেওয়ার পর আমার কিন্তু একটু মুডটা আলাদা আলাদা দেখা যাচ্ছে, যে এখন একটু ভিউটা আলাদা দেখা যাচ্ছে। তার মানে আপনি যদি কিছু শেপ চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের শেপ কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়ে যায়। তো সেই সুবাদে আমার কিন্তু ডিজাইনের শেপ মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। তো এখন আমি এটাকে একটু, হ্যাঁ, ঠিক করে দিলাম। এখান থেকে দেখতেছি আর একটা আমার এখানে প্রয়োজন। তা আমি এখানে দেখেন আমি জাস্ট শিফট অল্টার চেপে আর একটা বাড়াই দিলাম, ব্যাস হয়ে গেল। যেহেতু আমি এটা ম্যাক ক্লিপিং করছি, আমার এটা সম্ভব ওখানে ঠিক করে দেওয়া। তো এটা গেল। সেম পজিশনে আমি কিন্তু এখানে এটাকেও তৈরি করছি। তো আমি চাইলে এটাকেও দিতে পারি, অথবা আমি চাইলে এটাকেও নিচে নামাই দিতে পারি। ওকে, দেখেন আমি নিচে নামাই দিলাম ঠিকই, কিন্তু আমার এখানে একটা কালার দেওয়া লাগবে। এখানে দেখি আমি কি কালার ইউজ করছিলাম, একটা ইয়েলো কালার। তো এখানে এই ইয়েলো কালারটা যদি আমরা ইউজ করি, তো সরাসরি আমি এখান থেকে এতটুকু অংশ দিব। তো এটা যেহেতু মাথাটা একটু বাঁকা, আমি এখান থেকে একটা ইয়েলো কালার টেনে নিচ্ছি। ওকে, তো কন্ট্রোল 3 দিয়ে হাইড করে আগেরটাকে আমি ফেলে দিচ্ছি এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি আনহাইড করলাম, মানে ভিজিবল করে নিয়ে আসলাম এবং
এই যে স্ট্রোকগুলোকে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ দেন একদম ব্রিং টু ফন্ট, মানে ফন্টে নিয়ে আসলাম। ওকে, তো এখন যদি আমরা দেখি যে আমাদের এই যে ইয়েলো কালারটাকে কতটুকু দেওয়া প্রয়োজন, আমি ততটুকুই দেব যতটুকু আমার টিকিটের ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক ততটুকু আমি এটা কালার ইউজ করব। ঠিক আছে, তারপর করব কি, এখান থেকে আমি এটাকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি মোটামুটি এতটুকু বড় করে দিলাম, ব্যাস এটা হয়ে গেল। এখন কন্ট্রোল 3, এখানে এটাকেও কন্ট্রোল 3 দিয়ে এই যে টেক্সট দুটো আমি একদম অ্যারেঞ্জ করে দেব উপরের দিকে, একদম উপরে কন্ট্রোল-অল্টার-3। ব্যাস আমার কিন্তু টিকিটটা খুব সুন্দরভাবে নাম্বারিংটা ভিজিবল হইলো। তো এখানে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। আপনি যদি চান এটা একটু এদিকে দিতে, অ্যালাইন করে দিতে, ব্যাস থাকুক, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের কি রইলো, এখানে এই যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু আমার অনলাইন থেকে ওয়াপ ঢেউ, ওয়াপ ওয়াপ আপনি আমরা সার্চ করবেন, দেখবেন আপনার সরাসরি এটা গুগল থেকে চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট নিয়ে এখানে এটা ইউজ করছিলাম, ব্যাস আমার কিন্তু ডিজাইন মোটামুটি একটা দাঁড়িয়েছে। তাহলে আপনি কিন্তু চাইলে এভাবে ডিজাইনগুলো করতে পারেন। তো এখন আমরা দেখব এই যে আমরা যে এখান থেকে কন্টেন্টগুলো ইউজ করলাম, সেম এই কন্টেন্টগুলোই আমরা করব কি, প্রথম যে ছোট্ট অংশটা বা পার্টটা রাখছি সেই পার্টে ছোট করে রাখার চেষ্টা করব। এখন আমি এখান থেকে করব কি, এই যে এগুলোকে ফেলে দিব, এগুলো আমার আর দরকার নেই, কারণ আমার প্রথম পার্টে যা আছে সেম সেম আমার এগুলোই বসবে। এখানে যা বসবে এখানেও কিন্তু তাই বসবে, এখানে আপনার অন্য কিছু দিলে হবে না। তো এই জন্য সর্বপ্রথম আমি লোগোটা এখান থেকে রিপ্লেস করতেছি, লোগোটা একটু ছোট করে দেব, যেহেতু এটা ছোট পার্ট, একটু ছোট করে দিলাম। তো এখানে যদি আমি এটাকে একদম উপরে দেওয়ার চেষ্টা করি, ব্যাস হয়ে গেল। একটু নিচে দিব, হ্যাঁ, যেহেতু এটার অ্যালাইন আছে। তারপর এখান থেকে আমি এগুলো নিয়ে আসলাম, যেহেতু আমার এই পার্টটা ছোট, আমি কিন্তু একবারে কিন্তু সবগুলো নিয়ে এসে ছোট করে দিতে পারবো না, কারণ তখন আমার কি হবে, ডিজাইনের শেপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন যদি চান আপনি এখানে করবেন কি, এই যে পতাকা এবং নামগুলো উপরে দিতে চান এবং লোগো নিচে দিতে চান, কোনো সমস্যা নেই, সেভাবে দিতে পারেন। অথবা আপনি যদি এটা একদম মাঝখানে দিতে চান, হইলেও সমস্যা নাই, আপনি এটা একভাবে থাকলো, এটা যেহেতু কোম্পানির কাছে থাকবে বা হোল্ডারের কাছে থাকবে, সেই ক্ষেত্রে আপনি এটা ডিজাইন এভাবে দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এই যে টেক্সটগুলো এখানে দিয়ে দেব। তো এখান থেকেও আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি, একটু উপরে উঠাই দেই। তারপর প্রাইস টেগটা এদিকে না থাকলেও চলে, তবু আমরা দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা যদি একটু ছোট করে দেই প্রাইস টেগের ফন্টটা আমরা কত রাখতে পারতেছি দেখি, এখান থেকে 8 রাখতেছি। ওকে, সমস্যা নেই, আমি এখান থেকে প্রাইস ট্যাগটা মেবি এখানে না রাখলেও চলে। তো আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু ছোট করে দেব। তো এখান থেকে আমি, হ্যাঁ, এই যে এখানে দেখুন এই সেম নাম্বারটা এবং এখানে 100 টাকা। ওকে, আমাদের কিন্তু কাজ মোটামুটি হয়ে গেল। এখানে যদি কিউআর কোড দিচ্ছেন, এখানে দিলেও চলে, না দিলেও চলে। যদি কোম্পানি বলে দিয়ে দেন তাহলে আপনি অবশ্যই দিতে পারবেন, আর যদি বলে না ওখানে দেওয়ার দরকার নাই, তো আমি মনে করি এটা যেহেতু এখানে ইউজ করছি এখানেও একটু ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমি করব কি, এটাকে একটু এই যে এখানে রাখার চেষ্টা করলাম, ব্যাস। এখন আমি যদি এটাকে একটু ছোট করে দিই, টেক্সটটা সমস্যা নাই, ছোট করব না। তো এখান থেকে আমি জাস্ট এটা যদি মাঝখানেও রাখি তাহলে কেমন দেখা যায়, না এটা এখানেই রাখবো, ব্যাস। তাহলে আমি কিন্তু পূর্ণাঙ্গ একটা কার্ড, মানে আপনার যে রিসিপ্ট কার্ড বা টিকিট ডিজাইন বলে, সম্পূর্ণভাবে রেডি করতে পারলাম। তো এখন এখানে আমার আর কিছুই করার নেই। তো এখন আপনি এখানে যা দেখতেছেন যে আমার এদিকে কতটুকু বাড়তি, দেখেন আমার কিন্তু মেইন অংশে এতটুকু, আমি এদিকে 2 মিলি 4 মিলি বাড়তি দেবো, কারণ এটা আমার বাধাইয়ের মধ্যে পড়ে যাবে। 50 পেজ বা 100 পেজের সমন্বয়ে এই টিকিটটা হবে। তো ইজিলি ভাবে আমার কিন্তু কাজটা হয়ে গেল। এখন আমি এখান থেকে রেডি করব কি, আমাকে বলছিল যে আমার ফয়েল হবে শুধু এই যে লোগো, এই লোগো দুইটা ফয়েল হবে। তো এখন আপনি করবেন কি, সম্পূর্ণ টিকিটটাকে গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নেওয়ার পর আপনার কিন্তু হয়ে গেল। এখন যদি আপনি সেটআপ দিতে চান অবশ্যই সেটআপ দিয়ে নেবেন, সেটআপ দিয়ে এখন ওই প্রেক্ষিতে আপনি একটা ফয়েলের জন্য রেডি করবেন। তো ধরুন আমি এখান থেকে দুইটা আপস দিয়ে করতেছি। এখন এখানে আমার কালার যেহেতু সেম, আমি কিন্তু এখানে বাতি দিলাম না, বাতি না দিয়ে কাজটা চালিয়ে দেব। এখান থেকে দেখি আমার সাইজ কত আসে, 7.5 6। তো দেখি এখান থেকে যদি আমি আর একটা বড় করি, দেখি কত আসে। দেখুন 7.5 10, এদিকে 9 আসছে। এখন এখান থেকে যদি আমি আর একটা ইউজ করি বড়, তাহলে আমি সাইজটা কত পাই দেখেন।
এখান থেকে আমি 7.5 12 7.5 12 আপনি আপনার ইচ্ছা মতো এটাকে সেট আপ দিতে পারেন। তো যে সেট আপে আপনি দিবেন কোনো সমস্যা নেই। তো ধরুন আমি 3টার সমন্বয়ে একটা সেট আপ দেবো। তো এটাকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর আপনি গ্রিপার মার্ক অবশ্যই কোথায় দিবেন? গ্রিপার মার্ক অবশ্যই এখানেই দেওয়ার চেষ্টা করবেন এবং চারদিক দিয়ে কাটিং মার্কগুলো দিবেন। তো এখন আমার মুখ্য বিষয় হচ্ছে আমি এখান থেকে ফয়েলটা রেডি করব, ঠিক আছে? তো ফয়েলটা রেডি করার জন্য আপনাদেরকে দেখাইবো যে কিভাবে আপনি ফয়েলটা রেডি করবেন। ওকে, তো সর্বপ্রথম হবে কি, আমরা আনগ্রুপ করে নেব। আমাদের কিন্তু ধরে নেবেন এটা কিন্তু সেট আপ ফাইল। সেট আপ ফাইলের পর আমি এটার ফয়েল রেডি করব। ফয়েল রেডি করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে করতে হবে কি, যে দেখেন আমার এখানে ক্লায়েন্ট বলছিল কি, ক্লায়েন্ট বলছিল আমার শুধুমাত্র লোগো দুইটাই ফয়েল হবে, তাছাড়া আর কিচ্ছু হবে না। তো এই জন্য আমি এই যে এই লোগোটা এবং এই লোগোটা, এই দুইটা লোগোই নিয়ে নিব। তো এই দুইটা লোগো নেওয়ার জন্য আমি এটা জাস্ট এদিকে ডুপ্লিকেট করে আনগ্রুপ করতেছি। এখান থেকে এই লোগোটা এবং এই লোগোটা, তাই এই দুইটা লোগোকে আমি জাস্ট সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি যদি আলাদাভাবে রাখি, এটাকে আমি এখন ফেলে দিব। এখন আপনি কোন সিস্টেমে আপনি ব্লগটা রেডি করতে চাচ্ছেন? তা আপনি 3টার ব্লগ রেডি করবেন নাকি একটার ব্লগ রেডি করবেন, সিঙ্গেল এইটার ব্লগ এবং সিঙ্গেল এই বড়টার ব্লগ? তো আপনি যদি ওইভাবে চান তাহলে আপনি ওইভাবেই রেডি করতে পারেন। আপনি যদি বলেন না আমার সেট আপ ফাইল এইটা, আমি সম্পূর্ণ 3টারই ব্লগ তৈরি করব, তাহলে সেভাবে কিন্তু আপনাকে আলাদাভাবে তৈরি করতে হবে। তো অনেক সময় আমরা সিঙ্গেলও বানাই। তো আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আমি সম্পূর্ণটারই ব্লগ তৈরি করব, তবে নিয়ম সেম, নিয়ম সেম। তো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার আগে আমি এটার কাজ করে দেব। সেটা কি? অবশ্যই আমাকে এটাকে একটা ব্লগ পজিটিভ তৈরি করে দিতে হবে। তো ব্লগ পজিটিভ তৈরি করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করতে পারি সেটা হলো কি, আমি এই দুটোকে আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করে নেওয়ার পর আমি আগে দেখি এখান থেকে একটা ওভার টানবো, দেখি বড়টার সঙ্গে এটা কি মেসিং হবে। মেসিং হলে অবশ্যই ভালো। আমি এটাকে দেখি এই পর্যন্ত, যেহেতু এটা বড় লোগো এটার সঙ্গে আমরা দিতেছি, তো এটাকে আমি সর্বপ্রথম করব কি, এখানে এই পর্যন্ত রাখলাম। দেখেন ওভার এ পর্যন্ত রাখলাম, আমি এর আগেও দেখাইছিলাম। তো আপনারা সেম ভাবে এই কাজটা করার চেষ্টা করুন। ওকে, তো এখানে দেখুন আমি কিন্তু এখানে একটু যদি বাইরে দিয়ে দেই, ব্যাস, যেহেতু এটা বড় লোগোর সঙ্গে এটা কিন্তু আমার উপরের দিকে অ্যালাইন ঠিক আছে। তো এখন আমরা করব কি, এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ আমরা 3 মিলি বা 4 মিলি উপরের দিকে দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি 4 মিলি বা 3 মিলি উপরের দিকে নিয়ে ভিতরেরটা ফেলে দিলাম। এইটা হলো আমার মেইন একটা ব্লক তৈরি হবে। তো এটা কিন্তু সবাই জানে না, অবশ্যই আপনাকে এভাবে রেডিটা করতে হবে। তো এখন আমি পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে একটা কাজ করব। সেটা কি, আমি দুইটাকে ধরে দেখি আগে কমান্ডের মাধ্যমে এটার কাজ হয় কিনা। তো যদি হয় তাহলে তো ভালো। দেন এডিট কালারস, দেন ইনভার্ট। ইনভার্ট কালার পর আমি এটাকে যদি ব্ল্যাক কালারে পরিণত করি, দেখি এটাকে ব্ল্যাক কালারে পরিণত করি এবং এটাকে একদম নিচের দিকে যদি ব্যাকওয়ার্ড করে দেই, দেখেন এখানে আমার হলো কি, ইনভার্টেড হওয়ার পর এখানে যে কালারটা আসলো এটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা হয়ে গেছে। তো এটাকে আমাদের দিতে হবে কি, অবশ্যই এটা একটা হোয়াইট কালার করে দিতে হবে। হ্যাঁ, এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। তো সম্পূর্ণটাকে আমি এভাবে হোয়াইট কালার করে দেব। তো এটাকে দেখি আগে হোয়াইট কালার করে দেই, ব্যাস, এই দুটোকে হোয়াইট কালার। তারপর এই অংশটা আছে যে, এই অংশটা কিন্তু আমরা কি করব, যেহেতু টেক্সট এটা কিন্তু আমাদের এভাবে আসতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে দেখা যাবে। এটাকেও আমরা করব কি, যদি আমরা এটাকে ফয়েল দিতে চাই, তো ফয়েল দিতে গেলে আমার এটা অবশ্যই এটা হোয়াইট কালার থাকতে হবে। হোয়াইট কালার থাকলে মেবি ভালো দেখা যাবে। যদি ব্ল্যাক দিই তাহলে কেমন হয়, খারাপ। আমরা এটাকে হোয়াইট রাখি, এটা যেহেতু আমরা নেগেটিভ ছাপবো। ওকে, তো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই এটা জানতে হবে। এটা থাকুক, সমস্যা নেই। এবং এই যে দেখেন এখানে আমার এই কালারটা দেখা যাচ্ছে, এই কালারটাকে আমরা হোয়াইট করে দেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। তো এখান থেকে এটাকে খারাপ দেখা যাচ্ছে, যাই হোক ব্ল্যাক, এবং সম্পূর্ণটা না ধরে সিম্পল আমার ধরতে হবে। তো আমার তো পুরাটাই ধরতেছে। তো এই জন্য আমি করবো কি, এখান থেকে আগে সম্পূর্ণ এগুলো লক করে রাখি, এই যে লক করে রাখবো, এখানে লক করে রাখার পর এখান থেকে আমি শুধুমাত্র করব কি, এই যে কালারটা যা আছে এই কালারটাকে সিলেক্ট করব। এখান থেকে আমার এই কালারটা কি, এটা কিন্তু আমি
টুলের সাহায্যে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে সেম সিলেক্ট সেম দেন ফিল কালার, এখান থেকে যে যে কালারটা আছে সেই কালারটা ধরা হয়েছে। ওকে, এখন আমি এখান থেকে যে কালারটা দেখতেছি সেই কালারটা সিলেক্ট সেম ফিল কালার করলাম, করার পর এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, তারপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে দিলাম। তো দেখেন এখন এখানে কিন্তু আমার হয়ে গেল খুব সুন্দর। এখানে একটা আমার টেক্সট আছে, এটাকে আমি হোয়াইট করে দিব। ঠিক আছে, হোয়াইট করে দেওয়ার পর দেখি আমার কি ব্যাপারটা কি দাঁড়াইলো। তবে এখানে আমার কিন্তু অবশ্যই এখানে ওভারপ্রিন্ট প্রিভিউ দেওয়ার কারণে কিছু টেক্সট হারিয়ে গেছে। তো এখন এটা যাতে হারিয়ে না যায় কি কাজটা করব, অবশ্যই আমাদের এটা জানতে হবে। দেখেন এখানে আর একটা কাজ আমরা কিন্তু খুব সহজে শিখব। তো এই যে আমি এটা রেডি করলাম, তো সেম ভাবে এখানেও কিন্তু ওইভাবেই এটা রেডি করবেন। ওকে, তো দেখেন আমি জাস্ট আপনাদেরকে রেডি করেছি। আপনার যেভাবে চাবে ফাইলের জন্য ঠিক সেভাবে কিন্তু আপনাকে রেডি করে দিতে হবে, এর কিন্তু একটুও কম নেই। যদি এটাকে আমরা ব্ল্যাক রাখি খারাপ দেখা যায়, যাই হোক আমরা এটাকে হোয়াইটে রাখবো। ওকে, তারপর এখান থেকে এইটুকু হোয়াইট, দেন এই যে একটা ডিজাইন আছে এটাকে হোয়াইট রাখবো এবং টেক্সটটা ব্ল্যাক করে দেব। ওকে, মোটামুটি কিন্তু আমাদের এটাও রেডি হয়ে গেল। তো এখন আমরা কি দেখব, দেখব আমাদের এখানে এই যে ওভারপ্রিন্ট প্রিভিউটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সট হারিয়ে যায় কেন। এই যে এখানে দেখতেছি আমাদের এইটা আর এটা হারিয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা করবো কি, অবশ্যই এটাকে সিলেক্ট করে নেব আগে। ওকে, সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, এটাকেও একবারে সিলেক্ট করে নিই। তো আমাদের কি সমস্যা আছে এই সমস্যাটা আমরা এখনই ফাইন্ড আউট করতে পারবো। দেখেন আমি এখান থেকে যখন উইন্ডো মেনু থেকে অ্যাট্রিবিউট নামে একটা অপশন আনতেছি, দেখেন এখানে আমার অ্যালার্ট দেখাচ্ছে। এটাকে যদি আমি ছাড়িয়ে দেই, এখন আমি যদি এটাকে ওভারপ্রিন্ট প্রিভিউ দেই, আর আমার কোনো ঝামেলা হচ্ছে না। দেখেন আর কোনো ঝামেলা হচ্ছে না। এখন এখানে আমরা মেবি করব কি, ওভার স্ট্রোক স্ট্রোক দেখি কতটুকু দেওয়া আছে, দেওয়া নাই। তো আপনি যদি চান এখান থেকে ওভার স্ট্রোক দিতে পারেন। দেখেন এখানে দেখা যাচ্ছে ওভার স্ট্রোক, ওভারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকটা চলে যায়। তো এই জন্য আমরা করব কি, এখান থেকে ওভার স্ট্রোক, দেখেন এখানে কিন্তু আলটিমেট দেখাই দিছে যে এখানে এই ঝামেলাটা হয়েছে। ওকে, তো আমরা এখন দেখি, দেখেন আর এখানে কোনো ঝামেলা হচ্ছে না। সেম ভাবে আমাদের এখানে একটু সাদা আছে, এই যে সাদা আছে এই সাদাগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট সেম ফিল ধরার পর আমরা যদি এখন শুধুমাত্র এইটুকু অংশটাকে যদি ধরে এভাবে দেই, ব্যাস আমরা এখন দেখি কোনো রকম কোনো আমার হাইট হচ্ছে না। তাহলে সেম ভাবে আমরা এই কাজটা করব। এখন আমাদের ব্লকের কাজ শেষ হলো। শেষ হওয়ার পর আমরা করব কি, আমরা যদি সিঙ্গেল একটা বানাই তাহলে হবে কি, আমরা প্রত্যেকটাই একবার করে কাজ করতে পারবো। আর যদি আমরা বলি না আমরা এটাকে তিনটারই ব্লক তৈরি করব, তখন আপনি কি করবেন, সেম একটার কাজ করে আপনি আগে করবেন কি, এটাকে স্ট্রকে রাখবেন। স্ট্রকে রাখার পর এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর আপনি সম্পূর্ণটাই এর উপর বসায় দিবেন। যেহেতু আমাদের সেম ডিজাইন, তো সেম ডিজাইন এই জন্য করবো কি, আমি দেখেন এখানে কিন্তু একদম মিশিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে একদম ওভার স্ট্রোক দিয়ে নিতে পারেন। ওভার স্ট্রোক দিলে মেবি আপনার আরও খুব সুন্দর হবে। ওকে, তো এই যে আমি এতটুকু দিলাম, যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর সাহিত্যে এই কাজটা করে দেখাচ্ছি। দেখেন আমার এখানেও কিন্তু হয়ে গেল। ওকে, তো এখানে একটা হয়ে গেল। তারপর এখানেও আমি একটা অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম এবং উপরে নিয়ে আসলাম টেক্সটটা, ডিজাইনটা যাতে আমার হারিয়ে না যায়। হ্যাঁ, এখানেও একটা মিলিয়ে দিলাম। তারপর হবে কি, নিচে আর একটা আপস আছে। তো এই তিনটা আপস ছাড়লে আমাদের কি হতে পারে আমি সেটাও একটু এক্সপ্লেন করব। তো এখানে আমি এটাকেও মিলিয়ে দিলাম। দেখেন এখানে যে আমি তিনটা আপস রেডি করলাম, তাহলে এই তিনটাকে আমি ধরে গ্রুপ করে নেব। ঠিক আছে, তিনটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমার কিন্তু তিন জায়গায় সেম ভাবে বসে রইলো। এখন আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি। এদিকে নিয়ে আসলে আমরা কি ভিউটা দেখতে পারবো এর। তো যেহেতু আমরা একটা ফয়েলের ব্লক রেডি করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এর জানতে হবে যে এর পরিস্থিতিটা কি হবে। দেখেন এখানে আমরা এই যে ফয়েলের জন্য ব্লকটা তৈরি করলাম, তো ফয়েলের জন্য আমাদের সবসময় লাগে কি, ব্লক পজিটিভ হবে না, শুধু নেগেটিভ লাগবে। তো এই জন্য আমরা করবো কি, এটাকে ব্ল্যাক করে দেব এবং এখান থেকে এভাবে ব্ল্যাক করে দিতে পারি। তো এখন আমরা কি দেখতে পেলাম, আমাদের এই যে ব্লকটা যে রইলো এটার সাইজ কত হইলো, দেখেন
6.31 6.88 এটা একটা মিনিমাম চার্জের মধ্যে আসলো। তো আপনি যদি জিঙ্ক অথবা অ্যালুমিনিয়ামের ব্লক তৈরি করেন তাহলে মোটামুটি আপনার খরচ হবে 1500 টাকার মতো এই সাইজে। তো আমরা এত কিছু করব না, আমরা জাস্ট করব কি সম্পূর্ণ ব্লকটা না ছেড়ে জাস্ট একটা ব্লক তৈরি করব। এভাবে একটা ব্লক তৈরি করব, আমাদের বাকি একটা দিয়েই তিনটে আমরা মারবো, এক এক করে আর কি মারতে পারবো। তো যদি চান আপনি তিনটাই ছাড়বেন, কোনো সমস্যা নেই, আপনি তিনটাই ছাড়তে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা ঠিক এভাবে একটা টিকিট ডিজাইন করি এবং পরবর্তীতে তার এই ডিজাইনের পর রিলেটেড কি কি আছে, ব্লক আপনার অ্যাম্বস হবে নাকি ফয়েল হবে নাকি তার স্পট হবে, সব কিছু মিলে কিন্তু আমাদের কাজটা করে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আর খুব সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।